তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে। তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে। আমরা ৪ নম্বর অঙ্কটা দেখি যে একটি ঘন্টা হলো লাল রঙের, একটি ঘন্টা হলুদ রঙের এবং অপর যে ঘন্টাটি আছে সেটা সবুজ রঙের। লাল, হলুদ আর সবুজ আমি এখানে লিখে দিলাম। এই তিনটা রঙের ঘন্টা আছে। লাল রঙের যে ঘন্টা সেটা 18 মিনিট পর পর বাজে, হলুদ রঙের যে ঘন্টা আছে সেটা 15 মিনিট পর পর বাজে এবং সবুজ রঙের যে ঘন্টা আছে সেটি 12 মিনিট পর পর বাজে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। তাহলে এই ঘন্টাগুলো কত মিনিট পর পর বাজে এটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। তাহলে লাল রঙের ঘন্টা 18 মিনিট, প্রথমে 18 মিনিটের সময় বাজবে 18 মিনিট পর পর, তাহলে পরবর্তীতে বাজবে 36 মিনিট পরে, হ্যাঁ, তার পরবর্তীতে 54 মিনিটের সময় আবার বাজবে। হলুদ রঙের ঘন্টা প্রথমে যদি বাজে 15 মিনিটের সময় আবার বাজবে, 30 মিনিটের সময়, 45, 60 এভাবে করে হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর বাজতে থাকবে। সবুজ রঙের ঘন্টা প্রথমে বাজার পরে 24 মিনিটের সময় আবার বাজবে, 36 মিনিটের সময়, তারপর 48 এবং পরবর্তী 60 মিনিট, এভাবে বাজতে বাজতে যাবে আর কি। এখন বলছি ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে। এই তিনটা ঘন্টা একসাথে সন্ধ্যা 6টায়, হ্যাঁ, সন্ধ্যা 6টার সময়, সন্ধ্যা 6টার সময় একসাথে বেজেছে। তো এখন বলছে এই ঘন্টাগুলো আবার কখন একসাথে বাজবে। সন্ধ্যা 6টার সময় একসাথে বাজলে আবার কখন এই ঘন্টাগুলো একসাথে বাজবে এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, লাল, হলুদ আর সবুজ রঙের ঘন্টা সন্ধ্যা 6টার সময় বেজেছে। এখন একটা বিষয়, যে কোনো অঙ্কে যদি পুনরায় কথাটা থাকে বা পরবর্তীতে কথাটা থাকে বা আবার কথাটা থাকে, এই যে আবার, পুনরায় বা পরবর্তী, হ্যাঁ, তারপরে ক্ষুদ্রতম অথবা ক্ষুদ্র, এই কথাগুলো যদি থাকে, লেখা থাকে, হ্যাঁ, আবার, পুনরায়, পরবর্তী, ক্ষুদ্রতম, ছোট, এই কথাগুলো থাকলে আমরা লসাগু করতে হবে অঙ্কগুলো। তাহলে আমরা আমাদের অঙ্ক কিন্তু এই যে এখান থেকে শুরু, আমি লিখে দিচ্ছি এখানে, এখান থেকে অঙ্কটা শুরু হবে যে 18, 15 ও 12 এর লসাগুই হবে ঘন্টাগুলোর পুনরায় একসাথে বাজার, পুনরায় একসাথে বাজার, পুনরায় একসাথে বাজার সময়। পুনরায় একসাথে বাজার সময়। তাহলে আমাদের যেহেতু এখানে পুনরায় আছে, তাহলে আমাদের এটা অবশ্যই লসাগু করতে হবে। তাহলে 18, 15 এবং 12 এর লসাগু আমরা করব। প্রথমে এটাকে আমরা 2 দিয়ে, হ্যাঁ, 2 দিয়ে এখান থেকে 9 দুগুণ 18, 15 এর ভিতরে যায় না, 6 দুগুণা 12। এবার এটাকে আমরা 3 দিয়ে দিব। 3 দিয়ে করলে 3, 3, 9, 3, 5, 15 আর 3 দুগুণা 6, হ্যাঁ, 3 দুগুণা 6। তাহলে আমাদের এখানে 3, 5, 2, তারপরে এখানে 2 আর 3 আছে, এর ভিতরে আর যায় না। তাহলে আমরা লিখে ফেললাম যে 18, 15 ও 12 এর লসাগু। 18, 15, 12 এর লসাগু আমাদের এখানে যে উৎপাদকগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা গুণ করে দেব এখন। হ্যাঁ, এই উৎপাদকগুলো যে আমাদের এখানে 2 আছে, 3 আছে, 2টা, তারপরে 5 এবং 2 এর যে উৎপাদকগুলো আছে সেগুলো একটু আমরা দেখি যে এত লসাগু আমরা এখানে দেখি যে 2, 3, তারপর 3, 5, 2, এগুলো যদি আমরা গুণ করি, গুণ করলে আমাদের যে রেজাল্ট আছে সেটা হলো 180 হয়। গুণ করলে কত হবে? 180। 18, 15, 12 এর লসাগু পেলাম আমরা 180। এই 180 কিন্তু এটা মিনিট, হ্যাঁ, এই 180 মিনিট কিন্তু এটা। তাহলে 180 মিনিট, হ্যাঁ, পর আবার এই ঘন্টাগুলো একসাথে বাজবে। সন্ধ্যা 6টায় কিন্তু এটা বেজেছিল। তাই 180 মিনিটকে আমরা ঘন্টায় কনভার্ট করব। কনভার্ট করলে আমাদের রেজাল্ট হবে। তাহলে আমরা লিখি যে আমরা জানি যে 60 মিনিট সমান 1 ঘন্টা। 60 মিনিট সমান কয় ঘন্টা? 1 ঘন্টা। তো এখন আমাদের 180 মিনিট সমান কয় ঘন্টা হবে? 60 মিনিট 1 ঘন্টা হলে 180 মিনিটে হবে। 60 দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে 180কে যদি 60 দিয়ে আমরা ভাগ করি, একটু ভাগটা দেখাই দিই এখানে। 60 18 ভিতরে যায় না, তাহলে 180 ভিতরে 60 3 বার যায়। তাই 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 180 হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 × 60 180, তাহলে 3 ঘন্টা। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, সেটি হচ্ছে আমরা দেখেছিলাম যে সন্ধ্যা 6টার সময়, হ্যাঁ, সন্ধ্যা 6টায় এই ঘন্টাগুলো একসাথে বাজছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে সন্ধ্যা 6টার 180 মিনিট পর বা 3 ঘন্টা পরে, তো আমি লিখে দিচ্ছি এখানে, সুতরাং ঘন্টাগুলো সন্ধ্যা 6টার 3 ঘন্টা পর, সন্ধ্যা 6টার 3 ঘন্টা পর
আবার বা পুনরায় বাজবে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টার 3 ঘন্টা পর পুনরায় একসাথে বাজবে। সুতরাং ঘন্টাগুলো সন্ধ্যা 6টার 3 ঘন্টা পর পুনরায় একসাথে বাজবে। তাহলে সন্ধ্যা 6টার সময় যদি বেজে থাকে তাহলে রাত 9টার সময় আবার বাজবে। তাহলে সন্ধ্যা 6টা যোগ 3 ঘন্টা। যদি তাই হয় তাহলে আমরা দেখি যে সন্ধ্যা 6টার সময় সে বেজেছিল, আর পরবর্তীতে 3 ঘন্টা অর্থাৎ রাত 9টায় সে আবার বাজবে। তাই ঘন্টাগুলো রাত 9টায় পুনরায় একসাথে বাজবে। এই যে লাল হলুদ সবুজ ঘন্টাগুলো রাত 9টার সময় আবার বাজবে। তাহলে এগুলো লসাগু করে আমরা কিন্তু সেই মিনিটকে ঘন্টায় কনভার্ট করে অঙ্কটি করতে পারি।